আমি পদ্মার জন্য আমার স্যার শুনতে একটু কষ্ট হতো, আর ঘন ঘন ঠান্ডা লাগতো। ঠান্ডার জন্য আমি মাথায় কখনো তেল দিতে পারতাম না, চুল ভেজা রাখতে পারতাম না। সবসময় আমি মানে মেশিন দিয়ে চুল শুকাইতে হতো, ওই জন্য চুলটাও আমার ড্রাই হয়ে যাচ্ছে। অনেকে অনেক কথা বলেছে যে চুল কেটে ফেলতে হবে, অনেক কষ্ট হবে, কানে এখান থেকে অনেক সেলাই দিবে। এটার জন্য আর অপারেশনটা আমি লেন্দি করতেছিলাম, খুব ভয় পাচ্ছিলাম। আজকে কিন্তু লিজাকে আমি লাস্ট দেখি, হ্যাঁ, বাট তার আগে কয়েক দফায় তাকে দেখেছিলাম। ওর যে কানের পর্দার ছিদ্রটা ছিল, এটাকে বলা হয় সাবটোটাল পারফোরেশন। এরকম একটি কন্ডিশনে দ্রুত সার্জারি করা নিয়ম। আর আজকে যখন দেখলাম যে পারফোরেশনটা আরো একটু বড় হয়ে গিয়েছে, যে কারণে কিন্তু দেখার সাথে সাথে আমি তাকে বললাম যে আজকে আমি অপারেশন করবো। এবং মজার বিষয় হচ্ছে যে ও কিন্তু তাৎক্ষণিকভাবে রাজি হয়ে গেল। আমি বলছি স্যার যেভাবে ডিসিশন দেন সেভাবে করার জন্য। সকালে দেখে ঠিক সন্ধ্যাতেই আমরা অপারেশন সম্পূর্ণ করলাম। অপারেশনের ঠিক 1 ঘন্টা পর তার ফলো আপে এসেছি, এবং ঠিক 1 ঘন্টার মধ্যেই আমার রোগী শোয়া থেকে বসে আমার সাথে কথা বলছে। সো ইটস এ লাভলি মোমেন্ট ফর মি। এবং আমি কিছুক্ষণ আগে তাকে আমার পক্ষ থেকে একটি মগ উপহার দিয়েছি। আমি একটি শুভ কামনা জানাই। আমি চাই আমার প্রত্যেকটা পেশেন্ট শুভ কামনার মধ্যে থাকুক, তারা সুস্থ হয়ে যাক। এবং এই কামনাটা করি আমরা সৃষ্টিকর্তার কাছে, মহান সৃষ্টিকর্তার কাছে যদি আমরা প্রার্থনা করি যে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, সৃষ্টিকর্তা সেটি অবশ্যই কবুল করবে। অপারেশন পরবর্তী কিছু চা খাওয়ার প্রয়োজন হয়, কফি খাওয়ার প্রয়োজন হয়, জুস খাওয়ার প্রয়োজন হয়, স্যুপ খাওয়ার প্রয়োজন হয়, সব খাওয়া যাবে। তো লিজা ম্যাডাম, আপনার কি কষ্ট হতো এই কানের এই পর্দা ছিদ্রের কারণে? কানের পর্দার জন্য আমার স্যার শুনতে একটু কষ্ট হতো, আর ঘন ঘন ঠান্ডা লাগতো। ঠান্ডার জন্য আমি মাথায় কখনো তেল দিতে পারতাম না। আচ্ছা আচ্ছা। তেল দিলেই ঠান্ডা লাগতো, চুল ভেজা রাখতে পারতাম না। সবসময় আমি মানে মেশিন দিয়ে চুল শুকাইতে হতো, ওই জন্য চুলটাও আমার ড্রাই হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর মেন সমস্যা যখন যেহেতু আমরা বিভিন্ন জায়গায় মুভ করতে হয়, মুভ করতে গেলে আমাদের একটা প্রবলেম হয়, যেটা আমার কানটা একটু শব্দ পেলেই ধপ ধপ করে শব্দ হয়, আর এই পাশটা আমার একদম মানে চাপ ধরে মানে ছি 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 করে। আচ্ছা আচ্ছা। আর ঠান্ডার সমস্যাটা বেশি থাকতো সবসময়, নিঃশ্বাস নিতে কষ্ট, একটু হাঁটলেই নিঃশ্বাস নিতে কষ্ট হতো। যখনই কোনো কানের পর্দা ইনফেকশন পরবর্তী ছিদ্র, তখন বারবার কিন্তু সংক্রমণ হয়, কারণ রাস্তা তো ওপেন, তাই না? হ্যাঁ, আমরা যদি ঘরের দরজা খুলে রাখি, যে কোনো মুহূর্তে চোর ডাকাত ঢুকবে। ঠিক তেমনি পর্দাটা হচ্ছে, আমরা বলতে পারি, একটি দরজার মতন জায়গা, মধ্যকর্ণের একটি দরজা। সেই দরজাটা যদি ওপেন হয়ে যায়, তাহলে মধ্যকর্ণের মধ্যে জীবাণু ঢুকে গেল। এখন আমরা কি করলাম, এটাকে কিন্তু আরেকটা সিলগালা করার মতন, অর্থাৎ শূন্যস্থান পূর্ণ করে দিয়েছি। কিভাবে করেছি আপনারা দেখুন, এখানে একটি ব্যান্ডেজ রয়েছে, এটাকে বলছি আমরা মাস্টার্ড ব্যান্ডেজ। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা মাত্র 1 ঘন্টা আগে সার্জারিটি সম্পূর্ণ করেছি। অনেকে অনেক কথা বলেছে যে চুল কেটে ফেলতে হবে, অনেক কষ্ট হবে, কানে এখান থেকে অনেক সেলাই দিবে। এটার জন্য আর অপারেশনটা আমি লেন্দি করতেছিলাম, খুব ভয় পাচ্ছিলাম। স্যার আপনাকেও জানিয়েছি, পরে আপনি যে সলিউশনটা দিলেন, সাহস দিলেন, ওইখান থেকে আমি একটু সাহস পেয়েছি। চুল আমরা কাটি না, মূলত কানের গোড়ার থেকে 2 আঙ্গুল একটু শেপ করি, যাতে কোনো ওই ইনসিশন মার্কে কোনো ইনফেকশন না হয়, চুলটা যাতে ভিতরে ঢুকে না যায়। 2-3 সপ্তাহের মধ্যে আবার সেটা গজিয়ে যাবে। এটা কোনোভাবে বোঝার কারণ নেই। ওর ক্ষেত্রে দেখলাম যে 2 আঙ্গুলও কাটে নাই, 1 আঙ্গুল কাটছে। তারপর তো অপারেশন থিয়েটারে নিলাম, নেওয়ার পর আমি বললাম যে ভয় লাগছে কিনা। সে বলতেছে আমার ভয় লাগছে না। আমি তো তার পালস রেট দেখছি, দেখলাম যে স্বাভাবিকের তুলনায় একটু বাড়ছে। তাকে আমি বেশ কিছু কথা বললাম। কি কি কথা বলেছিলাম লিজা, মনে আছে? ক্যান ইউ রিকল ইট? জি স্যার, আমাকে বলেছিলেন যে একটা ইনজেকশন দিব, মেডিসিন যাবে, মেডিসিন গেলে আপনি একটু স্বপ্ন দেশে চলে যাবেন। আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ পরে, এখন যেটা বলতেছি আর কিছুক্ষণ পরে বুঝতে পারবেন না, তারপরে আবার বুঝতে পারবেন। মেবি ওটাই হয়েছে। আমি যতটুকু পর্যন্ত সেন্স ছিল আমি বুঝতে পারলাম, কিছুক্ষণ পরে আর বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা। তারপরে কিছুক্ষণের মধ্যে মনে হলো এই মাত্রই সেন্স, চোখ বন্ধ করলাম আর এই মাত্রই তাকাইলাম। বাহ বাহ বাহ, ম্যাজিক্যাল ম্যাজিক্যাল। ওর দিকে তাকাই দেখি বেরিয়ে গেছে অনেক। আচ্ছা আচ্ছা। এত অল্প সময়ের মধ্যে এত রিকভারি হয়ে যাবে, মানে ট্রিটমেন্টটা মানে এত যে সহজ, আমিও বিলিভ করতে পারিনি। আসলে এটা আমাদেরও জানা ছিল না স্যার। আমি আজকে আসার আগেও ভেবেছিলাম যে আসলে কি হয়, একটু নার্ভাসনেস ছিল। আচ্ছা আচ্ছা। যখন আমি দেখতে গেলাম, সুস্থ দেখলাম, তখন আমি খুবই আচ্ছা আচ্ছা। না, থ্যাংক ইউ সো মাচ ভাই। লিজা আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিউয়ার্স, আপনাদেরকেও বলি যে এরকম যাদের নাকের, কানের, গলার সমস্যা রয়েছে, বিশেষ করে কানের পর্দা ছিদ্রজনিত সমস্যা রয়েছে, আপনারা ভয় পাবেন না। এটির অত্যাধুনিক এবং সর্বাধুনিক চিকিৎসা এখন এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে। আমিও কাজ করছি এটি নিয়ে। আপনাদের দোয়ায়, আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে
এই সেবা আমরা দিন দিন আরো বেশি বাড়াতে পারি। আর আমার এই বোনটির জন্য আপনারা দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। খুবই অ্যামিকেবল পার্সনস তারা, হ্যাঁ, এবং সে যেহেতু একজন সরকারি কর্মকর্তা, খুব দ্রুতই যাতে সে কর্মে যোগ দিয়ে তার পেশাগত দক্ষতার পরিচয় দিতে পারে, হ্যাঁ, এবং তার উত্তরোত্তর সাফল্য আসে, সেই দোয়া আপনারা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবেই আপনাদের পাশে থাকতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।